নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি ছাদ বাগানে। কিছু গাছের গোড়াতে জৈব খাবার প্রয়োগ করব। সেটা একদম বিনামূল্যেই তৈরি করা, খুব উপকারী একটা খাবার। সপ্তাহে একদিন করে ব্যবহার করি। তো কী খাবার সেটাই দেখাচ্ছি, এবং কী কী গাছে প্রয়োগ করছি সেটাও দেখাচ্ছি। এবং প্রচুর শাকসবজিও হয়, গাছ সবুজ সতেজ থাকে, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসে গাছের মধ্যে এই খাবারটা প্রয়োগ করলে। তো বিভিন্ন রকম জৈব খাবারই প্রয়োগ করি। তো আজকে বেশ কয়েক ধরনের খাবার দেখাচ্ছি। তো এখানে খাবারগুলো তৈরি করা আছে। আজকেও নিয়ে এসেছি এক ঝুড়ি আলুর খোসা এবং পচা কিছু আলু। তো এই যে রয়েছে খাবারটা, এটা একটা পটাশযুক্ত খাবার। আলুর বেশি পরিমাণে আলু দিয়ে রেখেছি। আর এখানেও রয়েছে একটা খাবার, ভাতের ফ্যান এবং ভাত, কচু, অর্থাৎ এটা আয়রনযুক্ত খাবার একটা। আর এটাতে রয়েছে সমস্ত সবজির খোসা দিয়ে তৈরি করা, রান্নাঘর থেকে কিচেন ওয়েস্ট বেরোয় সেটা দিয়ে। আর এখানে রয়েছে সর্ষের খোল ভেজানো জল। তো আজকে প্রয়োগ করব এই খাবারটা। প্রচুর পরিমাণে আলু এখানে ভিজিয়ে রেখেছি। এটা পটাশযুক্ত খাবার। তো জলের সঙ্গে একটু মিশিয়ে পাতলা করে ব্যবহার করছি। যদি গাছটা বেশি বড় হয়, বয়সটা বেশি হয় গাছের, সে গাছে ডাইরেক্ট প্রয়োগ করি। আর নতুন গাছে, চারা গাছে একটু জল মিশিয়ে পাতলা করে ব্যবহার করি। তো একটু জল মিশিয়ে নিয়েছি। এই হয়েছে কচু গাছ, লতি কচু, প্রচুর পরিমাণে লতি বেরিয়ে আসে, এবং ডগাটাও শাকের জন্য নিয়ে নিই। তো এই গাছটাতেও একটু খাবার প্রয়োগ করব, যে লতি বেরিয়ে আসছে। তো গাছ সবুজ সতেজ এবং খুবই ভালো হয় গাছ এই আলুর খাবারটা প্রয়োগ করলে। জিঙ্ক রয়েছে এর মধ্যে। তারপরে হয়েছে ফুল গাছ, নয়নতারা ফুল, প্রচুর পরিমাণে ফুল চলে আসে এই খাবারটা প্রয়োগ করলে। তো দিয়ে দিচ্ছি। এবং সবজি গাছে প্রয়োগ করলে ফলন খুব ভালো হয়। এই হচ্ছে লঙ্কা গাছ, এখানে একটু দিয়ে দিলাম, ফুল চলে আসছে, আরও প্রচুর ফুল চলে আসবে। এটা মিষ্টি আলু গাছ একটা। তো আলু হয়েছে, সাইড থেকে আলু তুলে তুলে নিই, আবার হয়। একটু ঘাস পাতা হয়েছে, একটু বেছে দিলাম। তো এই যে আলু, যে আলু দেখাই যাচ্ছে উপর দিক থেকে বেরিয়ে আসছে। তো কয়েকদিন পরে তুলে নেব আলুটা। একটু এখানে একটু খাবার প্রয়োগ করেছি, তো আরও নিয়ে নিচ্ছি। তো আবার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে অন্যান্য গাছেও দিয়ে দিব। এই খাবারটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, জিঙ্ক, আয়রন এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন সবই রয়েছে। স্ত্রী ফুলও প্রচুর পরিমাণে চলে আসে লতানো গাছে প্রয়োগ করলে। লঙ্কা গাছেরও ফুল প্রচুর পরিমাণে আসে, তাই লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি। তো এই সাইড দিয়ে একটু কিচেন ওয়েস্ট প্লাস্টিকে বেঁধে নিচের দিকে ছিদ্র করে বসিয়ে রেখেছিলাম, সেগুলো প্রায় শেষই হয়ে আসছে। আবার লিকুইড খাবার প্রয়োগ করলাম। এদিকে বেগুন গাছ, এখানে অনেক কিচেন ওয়েস্ট দেওয়া আছে। এই গাছগুলো একদম সবুজ সতেজ, প্রচুর বেগুন হয়েছিল, সব বেগুন তুলে নিয়েছিলাম। আজকে খাবারটা প্রয়োগ করছি, তারপর আবার ফুল চলে আসবে। এদিকে পুঁই গাছ, ডগাটা কেটে নিয়েছিলাম, তারও প্রচুর ব্রাঞ্চ চলে আসবে এখন, সেখানে প্রয়োগ করেছি। এদিকে অনেক লতানো গাছ রয়েছে, চাল কুমড়ো গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গা, মিষ্টি কুমড়ো, করলা, সব গাছই দিয়ে দিব। তো চাল কুমড়োরও ফুল করে সব চলে আসছে। পেঁপে গাছ, এই যে পেয়ারা গাছ, প্রচুর ফুল কুড়ি। এই গাছটাতেও একটু প্রয়োগ করবো এই আলুর খাবারটা। এখানে পেঁপে গাছ, অপরাজিতা ফুলও হয়েছে গাছের গোড়াতে, দিয়ে দিচ্ছি। জবা গাছ, মোসাম্বি গাছ, এখানে লেবু গাছ রয়েছে।
এখানে বেগুন গাছ, অপরাজিতা গাছ, আম গাছ, এখানেও ক্যারেট একটা বেগুন, সব গাছই এই খাবারটা প্রয়োগ করব। এখানে ক্যারেটের মধ্যে 2টো লঙ্কা বসিয়েছি, এটা আঙুর গাছ, এখানেও দিয়ে দিব। তো এখানেও লঙ্কা, কালো লঙ্কা, এটা একটা ঝুড়িতে 2টো গাছ বসানো হয়েছে। তারপর চলে আসছি বেডে, বেগুন গাছ, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো, ডাঁটা, কচু, পাট শাক, লঙ্কা, পুরো বেড ভিজিয়ে দেব এই জলটা দিয়ে। এদিকেও লঙ্কা রয়েছে, নতুন লঙ্কা করেছি আরও, অপরাজিতা ফুল, মিষ্টি কুমড়ো গাছ, বেগুন গাছ, ঢেঁড়স গাছ, লঙ্কা গাছ, এখানেও একটা বেগুন গাছ, তারপর রয়েছে মিষ্টি কুমড়ো, এবং এখানে একটা লঙ্কা, প্রচুর ফুল কুড়ি চলে আসছে। তো এই গাছগুলোতেও এই খাবারটা প্রয়োগ করব। শিম গাছ, সারা বছরই শিম হয়। তারপর রয়েছে মুখী কচু, ডোলে লঙ্কের একটা, এখানে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে একটাবার। তো সব গাছই খাবারটা দিয়ে দিচ্ছি। পেঁপে গাছও রয়েছে, পেঁপে গাছও দেব। পরে এই হয়েছে একটা লেবু গাছ, প্রচুর লেবু হয়েছে, এখানে দিয়ে দিচ্ছি। মুসাম্বি গাছ, কিচেন ওয়েস্ট খাবার দেওয়া আছে, সেটা ঢেলে দিচ্ছি। আবার একটু লিকুইড খাবার প্রয়োগ করব, মুসাম্বি হয়েছে অনেক। কাঠচাপা ফুলের গাছ, এখানে একটু খাবার প্রয়োগ করব। তো তারপর এই আলুর খোসাগুলোকে এবং কিছু আলু এটার মধ্যে রেখে দিচ্ছি, ঢেকে রেখে দেবো। 7 দিন পরে এসে আবার প্রয়োগ করবো গাছের মধ্যে। তো এখানেও একটা খাবার রয়েছে, এটা আয়রনযুক্ত খাবার, সেটা এখন পচেনি খাবারটা, তো রেখে দিচ্ছি, পরে দেবো। তো এই খাবারটা পুরো তৈরি একদম, এটা পুরোটাই কিচেন ওয়েস্ট, রান্নাঘর থেকে বেরিয়ে আসা কিচেন ওয়েস্ট, একদম পচে গিয়ে সুন্দর একটা খাবার তৈরি হয়েছে। প্রত্যেকটা গাছে একটু করে দিয়ে দেবো। ঢেঁড়স গাছ বস্তার মধ্যে করেছি। তারপর একটু তুলে নিয়ে বেডে লঙ্কা গাছগুলোতে দিব। সব গাছই খাবারটা দেওয়া যায়, সপ্তাহে 1 দিন করে খাবারটাও দিই। তো এই যে লঙ্কা গাছ টবের মধ্যে করা, ভালো করে মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি, নিয়ে তারপর খাবারটা ঢেলে দিচ্ছি। নয়নতারা ফুলের গাছ একটু দিয়ে দিচ্ছি। এখানে আখের গাছ রয়েছে বালতির মধ্যে, সেখানেও প্রয়োগ করছি খাবারটা, লিকুইড খাবারটা। তো এভাবেই গাছের পরিচর্যা আমি করি, বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করে। তো এখানেও একটা লঙ্কা গাছ হয়েছে, সেখানেও একটু দিচ্ছি। একটু কিচেন ওয়েস্ট নিয়ে এসেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে রাখছি। আমের খোসা রয়েছে এখানে, আর পেঁয়াজের খোসা রয়েছে। তো তারপর শেষে ড্রাগনটা তুলে নেব, কারণ ড্রাগনটা পেকে গেছে, 3টে ড্রাগন হয়েছে, এটা তুলে নিচ্ছি। একদম খুব সুন্দর লাল ভেতরটা, খেতে খুব মিষ্টি সুস্বাদু। আগেও 2টো হয়েছিল, তো আজকে এটা তুলে নিলাম।